একদিন ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে একটি নেক, সৎ ও সলিহ সন্তান দান করোক। আল্লাহ তার দোয়া কবুল করলেন। কিছুদিন পর তার স্ত্রী হাজেরা আলাইহাসসালাম একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। নাম রাখা হল ইসমাইল আলাইহিসসালাম। সেই সন্তানের চোখে যেন আলোর ঝিলিক, আর মুখে যেন ফেরেশতার মাধুর্য। কয়েকদিন পর আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম কে আদেশ করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজেরা আলাইহাসসালাম ও পুত্র ইসমাইল আলাইহিসসালাম কে মরুভূমির নির্জন এলাকায় নিয়ে যাও, যেখানে পানি নেই, ছায়া নেই, কিচ্ছু নেই। ইব্রাহিম আলাইহিসসালাম নিঃশব্দে আদেশ পালন করলেন। তিনি স্ত্রী ও দুধের শিশুকে নিয়ে গেলেন আরবের মরু এলাকায়। সেখানে রেখে আসলেন সামান্য পানি ও কিছু খেজুর দিয়ে। হাজেরা আলাইহাসসালাম তখন বললেন, ইব্রাহিম আলাইহিসসালাম, আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন? এই নিষ্ঠুর মরুভূমিতে? কোনো অপরাধে? ইব্রাহিম আলাইহিসসালাম চুপ। চোখে পানি, কিন্তু ঠোঁটে কোনো শব্দ নেই। হাজেরা আলাইহাসসালাম বললেন, এটা কি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিসসালাম তখন সপ্রশস্ত চোখে তাকিয়ে মাথা নেড়ে বললেন, হ্যাঁ। হাজেরা আলাইহাসসালাম তখন বললেন, তাহলে চিন্তা নেই, আল্লাহ আমাদের কখনো ছেড়ে দেবেন না। এরপর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। আর এভাবেই কেটে গেল কয়েক বছর। ইসমাইল আলাইহিসসালাম বড় হতে লাগলেন। তিনি সুন্দর, বুদ্ধিমান ও সবসময় আল্লাহর কথা স্মরণ করতেন। ঠিক তখনই আবার ইব্রাহিম আলাইহিসসালাম এর জীবনে এক বিস্ময়কর পরীক্ষা আসল। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন তিনি নিজ হাতে তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম কে জবেহ করছেন। এভাবে পরপর ৩ রাত সেই একই স্বপ্ন দেখলেন। নবীদের স্বপ্ন তো অলৌকিক বার্তা বহন করে। পরদিন ইব্রাহিম আলাইহিসসালাম একাকী দোয়া করলেন, হে প্রভু, তুমি কি আমাকে আদেশ দিচ্ছ আমার সবচেয়ে প্রিয় জিনিস তোমার জন্য উৎসর্গ করতে? এরপরে তিনি ফিলিস্তিন থেকে মক্কার উদ্দেশ্যে রওয়ানা দিলেন। এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পৌঁছে তিনি বললেন, বাবা ইসমাইল আলাইহিসসালাম, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি। বলো, তোমার কি মত? ইসমাইল আলাইহিসসালাম চোখে কোনো ভয় নেই, কণ্ঠে স্থিরতা। হে আমার প্রিয় পিতা, আপনি যা করতে আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন গে। ইব্রাহিম আলাইহিসসালাম চোখে অশ্রু নিয়ে পুত্রকে নিয়ে চললেন মিনার দিকে। পথে অভিশপ্ত শয়তান ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগল, হে ইসমাইল, তুমি তোমার পিতার সাথে যেও না, সে তোমাকে জবাই করে দিবে, ফিনকি দিয়ে রক্ত বের হবে, তুমি সহ্য করতে পারবে না। ইসমাইল আলাইহিসসালাম তখন পাথর মারলেন শয়তানকে, আর বললেন, দূর হয়ে যা অভিশপ্ত শয়তান। শয়তান তখন চলে গেল। ইব্রাহিম ও ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মিনার প্রান্তরে। ইসমাইল আলাইহিসসালাম তখন বললেন, বাবা, আমার হাত পা বেঁধে দিন যাতে আমি নড়ে না যাই, আর চোখ বেঁধে দিন যেন আপনি কষ্ট না পান। ইব্রাহিম আলাইহিসসালাম কাপা কাপা হাতে ছেলেকে মাটিতে শুইয়ে দিলেন, চোখ বেঁধে নিলেন। ছুরি চালাতে যাচ্ছেন, ঠিক তখনই ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে সরিয়ে দিলেন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম, এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর জায়গায় একটি দুম্বা এনে দিলেন। তখনই জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইব্রাহিম আলাইহিসসালাম, তুমি তোমার স্বপ্ন পূর্ণ করেছ। আল্লাহ কুরবানির প্রতিদান দিয়েছেন। এখন তোমার পুত্রের পরিবর্তে এক বিরাট দুম্বা কুরবানি করোক। এরপর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দুম্বা কুরবানি করলেন, এবং আল্লাহ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর উপর খুশি হয়ে গেলেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের এই পরীক্ষা থেকে আমরা যা শিক্ষা পাই, আল্লাহর ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসার মধ্যে। যখন কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য তার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে প্রস্তুত হয়, তখন আল্লাহ সেই ত্যাগের উত্তম প্রতিদান দেন। সুপ্রিয় দর্শক, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। আল্লাহ হাফেজ।